ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকে ট্যারো কার্ড রিডিং। আজকে একটা রিকোয়েস্ট টপিকের উপর রিডিং করছি। আমার বোন ওয়েন্ড্রিলা অনেক বছর ধরে আমার সাথে যুক্ত আছে। তো আমার বোন ওয়েন্ড্রিলা আমাকে একটা রিকোয়েস্ট করেছে আর কি, মানে আমার দর্শক বোন। পুরোনো বেশ কিছু দর্শক আছে যারা আমার সাথে প্রথম থেকেই যুক্ত, যেমন রবি জেনা ও ভাই, ও আমার সাথে যুক্ত আছে যখন আমি একদম মানে আমার ওই 100টার কাছাকাছি সাবস্ক্রাইবার তখন থেকে যুক্ত। রবি জেনা, তারপরে তৃষা কন্টিনিউ কমেন্ট করে, আরও বেশ মালবিকা, এরা আমার পুরনো দর্শক এবং আমার সাথে কন্টিনিউ ওরা যুক্ত। এরা, আমি ওদেরকে খুব ভালোবাসি। লর্ডস অফ লাভ। ওয়েন্ডিলাও বহু বছর ধরে আমার সাথে যুক্ত, মাঝে সাঝে আমাকে কমেন্ট করে। তো টপিকটা আমার ভালো লাগলো, ওই জন্য ভীষণ তাড়াতাড়ি নিয়ে এলাম। আজকেই কমেন্ট করেছে, আজকেই নিয়ে এলাম। ভীষণ ভালো লেগেছে আর কি টপিকটা। ঠিক আছে, আচ্ছা, ওয়েন্ডিলার যে রিকোয়েস্ট করা টপিক হচ্ছে কি, আমার প্রিয় মানুষের আমি কি প্রয়োজন নাকি প্রিয়জন, মানে তোমার প্রিয় মানুষের কাছে তুমি কি প্রিয়জন নাকি প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা, রিডিং শুরু করার আগে আমি বলছি এটা কিন্তু একটা মানে একটা জেনারেল একটা রিডিং, কারোর পার্সোনাল পার্টিকুলার রিডিং না কিন্তু এটা, ঠিক আছে। তাছাড়া আমি ভগবান নই। আর একটা কথা, যাকে তুমি ভালোবাসো তাকে তো, তার উপর তো তোমাকে বিলিভ রাখতেই হবে, তাই না? কারণ যখন তুমি ভালোবেসেছিলে তখন তুমি কাউকে জিজ্ঞেস করে বাসনি কিন্তু, এটা পুরোটাই মনের উপর ডিপেন্ড করে হয়, কাউকে ভালো লাগা ভালোবাসা, ঠিক আছে। তার ভালোবাসার পর যদি সন্দেহ করা হয় সেটা একটা আলাদা জিনিস, ঠিক আছে। মানুষকে সময় দিতে হয়। হয়তো তোমার মনে হতে পারে এই মানুষটা আমাকে হয়তো লং টার্ম যাবে না, যেতেও তো পারে। তার জন্য তাকে সময় দিতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই বিশ্বাসটা আসো না। তুমি কার্ড দেখে দেখলে এলো না, তুমি অবিশ্বাস করলে তা না, কিন্তু তোমার মন যদি বলে না এই মানুষটা আমার সাথে, এগুলো বোঝা যায়, মন থেকে একটা ভাইবস চলে আসে যে এই মানুষটা তোমার সাথে সারা জীবন থাকবে কি থাকবে না, এই ভাইবসটা চলে আসে, মন থেকে অটোমেটিক চলে আসে। তোমার যদি মনে হয় এই মানুষটা আমার সাথে সারা জীবন থাকবে, তাহলে সে সারা জীবন থাকবে। তো যদি মনে হয় যে এই মানুষটা থাকবে না, তাহলে থাকবে না। বুঝতে পারলাম? আমাদের অন্তর মন কিন্তু জানিয়ে দেয়। ওই যে অন্তর মনে ভগবান রূপী, আল্লাহ রূপী ট্যারোরিরা প্রত্যেকের ভেতরে বসে আছে, সেই জানিয়ে দেয়। ঠিক আছে, তো চলো রিডিং স্টার্ট করব। গ্রুপ দেবো কিন্তু, তোমরা গ্রুপ হিসেবে বাঁচবে। আচ্ছা, তোমার প্রিয় মানুষের কাছে তুমি কি প্রিয়জন নাকি প্রয়োজন? চলো রিডিং স্টার্ট করছি। তোমার প্রিয় মানুষের কাছে তুমি প্রিয়জন নাকি প্রয়োজন? আচ্ছা, কে না বলছিল দিদি খুব রোগা হয়েছে। না বাবু, আমি রোগা হইনি। আমি এই যে এটা আমি আর কি অনেকদিন ধরে চেষ্টা করবো আর কি, এই করতে পারি। আজকে অনেক খুঁজে খুঁজে পেলাম যে বড় করে কিভাবে ছবিটা, এটাই হচ্ছে আমি। চব্বি গান ওপর থেকে নিচ অব্দি, এটাই আমি। ঠিক আছে, ছোট ছোট আসতে আমার নিজেরই বিরক্ত সবাই বলতো দিদি কি রোগা হয়ে গেছে। দিদি রোগা হয়নি, দিদি মোটা সোটাই, ঠিক আছে, গোলু টাইপের। ঠিক আছে, চলো গ্রুপ বাজবে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम गं गणपति ओम ह्रीं ऐं सरस्वती। আচ্ছা, আমি তোমাকে কার্ড দেখিয়ে দেবো, মানে সেই ছবি দেখে তোমরা গ্রুপ বাজবে। হ্যাঁ, বাকি তাড়াতাড়ি পড়ে গেছে। আচ্ছা, ফার্স্ট কার্ড হচ্ছে এটা, দ্য হুইল অফ ফরচুন। আর সেকেন্ড কার্ড হচ্ছে এটা, মানে গ্রুপ 1 হচ্ছে হুইল অফ ফরচুন, গ্রুপ 2 হচ্ছে এটা দ্য চ্যারিয়েট। হুইল অফ ফরচুন, চ্যারিয়েট, হুইল অফ ফরচুন, চ্যারিয়েট। তো বাছো 1 2, গ্রুপ 1 গ্রুপ 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো। মানে এটা আমি পাখা চালাবো কার্ডটা হিল করার জন্য আর কি, মানে এনার্জি ক্লিন করার জন্য মোমবাতি জ্বালি। তো অফ করে করবো। তোমার প্রিয় মানুষের কাছে তুমি কি, তোমার কাছের মানুষের কাছে তুমি কি প্রিয়জন নাকি প্রয়োজন? তোমার কাছের মানুষের কাছে তুমি কি প্রিয়জন নাকি প্রয়োজন?
নাইন অফ পেন্টাকেলস, টেন অফ সোর্ডস, নাইট অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য লাভার্স। আচ্ছা, তোমরা যারা গ্রুপটা বেছেছো, হয়তো তোমাদের লাইফে এটা দ্বিতীয় অপশন, মানে বোঝাতে পারছি। ধরো তুমি ফার্স্টে কারোর সাথে রিলেশনে ছিলে, একটা ডিপ রিলেশন, গভীর রিলেশন, সেখান থেকে বেরিয়ে কিন্তু তোমরা মানে সেটা কোনোভাবে ডিস্ট্রয় হয়ে গেছে, ভেঙে গেছে, ঠিক আছে? সেটা কোনোভাবে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর তোমার লাইফে এই রিলেশনটা কিন্তু এসেছে, আমি এখানে দেখতে পাচ্ছি। মানে এটা কিন্তু তোমার সেকেন্ড ম্যারেজ হতে পারে বা সেকেন্ড রিলেশন হতে পারে, মানে লাভ লাইফের ক্ষেত্রে সেকেন্ড একটা কিন্তু অপরচুনিটি তোমার লাইফে হতে পারে, আমি এখানে দেখতে পাচ্ছি। তো প্রসঙ্গ হচ্ছে এটা তোমার প্রিয়জন, মানে তোমার প্রিয় মানুষের কাছে তুমি প্রয়োজন নাকি প্রিয়জন, ঠিক আছে? আর্গুমেন্ট হয় সম্পর্কের মধ্যে, হওয়া স্বাভাবিক, প্রত্যেক সম্পর্কের মধ্যে আর্গুমেন্ট হয়, হবেই। আমরা প্রত্যেকে তো ভিন্ন মানুষ, তাই না? তুমি একরকম, আমি একরকম, তো মতের বিরোধ হবে, বলে না মতভেদ হো মন ভেদ না হো। দুজনের মত আলাদা, মতভেদ হতে পারে, তাই না? মতের মতের ভেদ হওয়া ঠিক আছে, কিন্তু মনের ভেদ হওয়া ঠিক না। আচ্ছা, না, নাইন অফ প্যান্টাকেলস, গ্রুপ ওয়ান, তোমরা বরাবরই ভীষণ স্বাধীন চেতা, নারী পুরুষ প্রত্যেকেই তোমরা প্রবল পরিমাণে, আচ্ছা নারী বলে বলো দিদি এটা তো শুধু মেয়ে, আমি কোথায় গেলাম, ওরকম ব্যাপার না। কাঠ কিন্তু এনার্জি বেশি, কথাগুলো আমি বলি, ঠিক আছে? তো এটা নারী পুরুষ প্রত্যেকের জন্য। যারা গ্রুপটা বেছেছো, তোমার প্রিয় মানুষের কাছে তুমি, তোমার কাছের মানুষের কাছে তুমি কি প্রিয়জন নাকি প্রয়োজন, যারা দেখছো আর কি রিডিংটা, তোমাদের জন্য এটা। আচ্ছা, প্রথম কথা, তোমরা প্রবল পরিমাণে স্বাধীন চেতা এক নারী পুরুষ, যে বললাম, মানে নিজের ফ্রিডামকে তোমরা খুব মেনটেন করো, বা এটাকে তুমি ফলো করো ফ্রিডামটা। জুপিটারের এনার্জি এবং প্যান্টাকেলসের এনার্জি, তোমরা এমনি কিন্তু খুব মিলনসার, যাকে বলে মিলনসার, লোকজনের সাথে তোমরা মেলামেশা করতে পারো, সকলের সাথে বলে না, সকলের সাথে তোমরা খুব আর কি মিলেমিশে যাও, এটা আমি দেখতে পাচ্ছি। এটা নাইন অফ প্যান্টাকেলসের এনার্জি। সকলের সাথে তোমরা সামঞ্জস্য বজায় রেখে চলো, তোমরা, তোমাদের সেই কোয়ালিটি আছে, সকলের সাথে মেলামেশা করো। কিন্তু তোমার ফ্রিডামের উপর যদি কেউ, মানে হয় না তো, তোমার ব্যক্তিগত বিষয় যখন কেউ কোনো বিষয় টিপ্পনি করে, কথা বলে, তখন তোমরা ফট করে রেগে যাও, মানে তোমার বিষয়ে তোমরা খুব মানে সেন্সিটিভ। তা আমি কি করবো সেটা পুরোটাই আমার একান্ত ব্যক্তিগত বিষয়, সেই ব্যক্তিগত বিষয়ে কেউ যেন হস্তক্ষেপ না করে, সেটা করলে তোমরা প্রবল পরিমাণে, প্রচণ্ড পরিমাণে রেগে যাও। এটা তোমাদের ব্যক্তিগত মানে ব্যক্তিত্ব, এটা এক একটা মানুষের ব্যক্তিত্ব এক এক রকমের, তাই না? বলে আমরা হাতের 5টা আঙুল সমান না, তো 5 রকম মানুষ আমরা, প্রত্যেকে ভিন্ন, ভাবনা চিন্তাও কিন্তু ভিন্ন। তো এখানে তোমরা এরকম, ব্যক্তিত্ব এরকম তোমাদের। আচ্ছা, প্রথম সম্পর্কটা ভেঙেছিল কি করে? তোমার পার্টনার হয়তো তোমাকে চিট করেছিল, তোমরা চিট করোনি, সে তোমাকে চিট করেছিল, আমি এখানে কার্ড দেখে বুঝতে পারছি সব। সে তোমাকে চিট করেছিল, সেই কারণে তোমাদের সম্পর্কটা ব্রেক হয়েছে, তোমরা জানতে পেরেছো, কষ্ট পেয়েছো, বা তোমাকে হয়তো, তোমার সাথে যখন সে পেরে উঠতো না, তোমাকে কথার দ্বারা অনেক কষ্ট দিত, হয়তো এমন এমন কথা বলতো যে তোমার মানে সেই কথার দ্বারা, বলে না যে এটা হচ্ছে ছোড়া, মানে মানে সেই মৃত্যুতুল্য কষ্ট তুমি পেতে। সবসময় যে মারধর করলেই মানুষকে টর্চার করে না, কথার দ্বারাও কিন্তু টর্চার করা যায়। কথার যে ধার, সেটা তরোয়ালের থেকেও কম না, মানে বুকে বেঁধে। তো তোমাকে কথার দ্বারা পরিবার বলো, পরিজন বলো, তার ফ্যামিলির লোকজন, ঠিক আছে, বা তার কালিগ, তার বন্ধু বান্ধবকে দিয়ে সে হয়তো কথার দ্বারা তোমাকে অপমান করতো, বা তোমাকে চিট করছে, তোমার পেছনে সে ছুরি মেরেছে, কোনো প্রকার তোমাকে সে চিট করেছে। তো সে কারণে সম্পর্কটা থেকে তোমার যারা বিবাহিত দেখছো, সেখান থেকে তোমরা বেরিয়ে এসেছো, তোমরা নিউ রিলেশনে গেছো বা বিবাহ করেছো, বা লাভের ক্ষেত্রেও একই জিনিস। তারপর এই ব্যক্তি তোমার লাইফে এসেছে, নারী পুরুষ প্রত্যেকে, তো তোমরা এর সাথে সম্পর্কে আছো। আচ্ছা, তোমার এই পার্টনারের যে জিনিসটা, সেটা হচ্ছে কি, ভীষণ পরিমাণে মুডিয়াল। এই মুহূর্তে তুমি যার সাথে রিলেশনে আছো, সে প্রবল পরিমাণে মুড,
মুড সুইং করে সাথে সাথে, এরকম মানে খুব মুডিয়াল, বয়সের ডিফারেন্স হতে পারে, বা হয়তো 5-10 বছরের বয়সের ডিফারেন্স, বা না হলে এক একজন থাকে না যে অনেক বড় হয়ে যাক, তার স্বভাবগুলো বাচ্চাদের মতো থাকে, কিন্তু ক্ষণের উষ্টা ক্ষণে তুষ্টা, বা যখন যা হয়তো এই কথা বলতে ইচ্ছে করলে কথা বলে, আবার তুমি কন্টিনিউ ফোন করছো, সে তোমার ফোনটা উঠাচ্ছে না। এটা তার স্বভাব, ডুয়ালিটি, প্রবল পরিমাণে ডুয়াল থিঙ্কিং তার মাথার মধ্যে, ঠিক আছে? এবং সেটা নিয়ে তোমরা খুব ভয় ভীতি তোমাদের মধ্যে কাজ করে, যে এই সম্পর্কটা আমার নষ্ট হবে না তো, এই মানুষটা আমাকে চিট করছে না তো। আচ্ছা, এইরকম ভাবনা চিন্তা গ্রুপ 1 তোমাদের, ওই যে বললাম মেয়েটার পিছনে কিন্তু স্নেক আছে, ছেলেটার পিছনে না কিন্তু। মানে এটা শুধু মেয়ে না, এই সাইড যে আছে তার তার কিন্তু মস্তিষ্কে এই জিনিসটা কাজ করে, যে এই মানুষটা আমাকে চিট করবে না তো। এত যার মধ্যে ডুয়ালিটি, ঠিক আছে? এখানে লাভার্সের এনার্জি এবং এঞ্জেলের উইংস আছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এইসব কাপের এনার্জি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে তুমি কি তার প্রয়োজন নাকি প্রিয়জন? এটাই তো প্রশ্ন ছিল, এটাই তো টপিক, তাই না? তো লাভার্স এনার্জি, খাম খেয়ালি মুডিয়াল, হয়তো সে রেগে গিয়ে বলে হ্যাঁ ঠিক আছে সম্পর্ক ব্রেক করে দেবো, চলে যাবো, ছেড়ে দেবো, এই সময় তো সে বলে, ঠিক আছে, বা আমি আর পাচ্ছি না, ব্রেকআপ বলে হয়তো সে চলে যায়। কিন্তু তার মানে এই না যে সে তোমাকে ছেড়ে চলে যাবে, বা সে তোমাকে ধোকা দেবে বা চিট করবে, এরকম বিষয় কিন্তু আমি দেখতে পাচ্ছি না। মেজর কার্ড কিন্তু এখানে লাভার্স, মেজর কার্ড লাভার্স, ইন্ডিয়ান ডেকে কিন্তু, ইন্ডিয়ান যে ডেক, এই ডেকটাতে ওয়েট, আমি কার্ডের কিন্তু যারা আমার রিডিং দেখে, আমার মনে হয় আমি রিডিংয়ের মাধ্যমে অনেক কিছু শিখে দিই। কার্ডের আর কি, যারা আমার রিডিং দিচ্ছে, অনেক ট্যারো রিডাররা বলে আমাকে যে আমার থেকে শিখেছে অনেক কিছু, আমি রিডিং করতে করতে কিন্তু কার্ড শিখিয়ে দিই। যে জিনিসটা মানুষ খায় না, এটাই হলো কথা। আচ্ছা, ওয়েট করো, আমি দেখাবো ব্যাপারটা কেন। ইন্ডিয়ান ডেক আছে, ইন্ডিয়ান ডেকে এটা কিন্তু দ্য লাভার হচ্ছে রাধা কৃষ্ণ। এই যে লাভার্স, ইন্ডিয়ান ডেকে হচ্ছে রাধা কৃষ্ণ, এবং এখানে কি পুরুষ অ্যান্ড প্রকৃতি, পুরুষ অ্যান্ড প্রকৃতি, এটা মানে পুরুষ প্রকৃতির মিলনেই তো সৃষ্টি পুরো ব্রহ্মাণ্ড, মানে এই এই যে আমাদের পৃথিবী, পুরুষ এবং প্রকৃতির মিলনে সমস্ত গাছপালা, এই আমরা মানুষ, সমস্ত কিছু সৃষ্টি কিন্তু পুরুষ আর প্রকৃতি মিলন থেকে। তো সেটাকে ইন্ডিকেট করছে, তার মানে কি খুব পজিটিভ। এবং সংখ্যা কিন্তু 6, লাভার্স, ঠিক আছে? তো তোমাদের কার্ড এসেছে, তোমরা বেছেছো হুইল, বেছেছো হুইল অফ ফরচুন, এবং বটানে এই সব কাপ। কনফিউজ তোমরা থাকো, ঝামেলা হয়, অশান্তি, ডুয়ালিটি, মানে মাইন্ডের জন্য। কিন্তু আমি কার্ড দেখে যেটা বুঝতে পারছি, এই সম্পর্ক তোমাদের কিন্তু লং টার্ম যাচ্ছে, এবং তুমি তার কাছে কিন্তু, তুমি তার প্রিয়জন, নট প্রয়োজন, তুমি তার প্রিয়জন, ঠিক আছে? তো এই সম্পর্কটা লং টার্ম যাবে, এবং প্রিয়জন তুমি তার, তার মধ্যে একটা ডুয়ালিটি ব্যাপার আছে, ছেলে মানুষই আছে, ডুয়ালিটি, ভাবনা চিন্তা, ক্ষণের উষ্টা ক্ষণে তুষ্টা, মানে অল্পতে হাঁপিয়ে ওঠা, এগুলো তার ব্যক্তিত্বের স্বভাব, ঠিক আছে? কিন্তু সে তোমাকে ভালোবাসে। নাম্বার 6, এবং এখানে কিন্তু মেজর কার্ড উইল, ভাগ্য। তো ডেস্টিনি তোমাদেরকে এক করেছে, তো এটা কিন্তু তুমি কিন্তু তার কাছে কিন্তু প্রিয়জন, প্রয়োজন না। তো গ্রুপ 1 এই ছিল আজকের আমার রিডিং। রিডিং কেমন লাগলো প্লিজ আমি জানি, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। গ্রুপ 2 যারা এটা পছন্দ করো, চ্যারিয়ট, দেখো তোমার কাছের মানুষের কাছে তুমি কি প্রিয়জন নাকি প্রয়োজন? তোমার কাছের মানুষের কাছে বাবা তুমি প্রিয়জন নাকি প্রয়োজন? তোমার কাছের মানুষের কাছে তুমি প্রিয়জন নাকি প্রয়োজন? আচ্ছা, রিডিং, ট্যারো রিডিং কিন্তু ফ্রিতে আর কি দেখতে নেই। তো ট্যারো রিডিং তোমাদের ভালো লাগলে, যারা বলো যে মিলছে, অ্যাপ্রিসিয়েট করো, তো তোমরা রিডিংটা একটুখানি শেয়ার করে দিও, ঠিক আছে? লাইক করো, শেয়ার করো, তোমার যারা কাছের বন্ধু বান্ধব আছে তার কাছে তোমরা কিন্তু পাঠিয়ে দিও, একটু শেয়ার করো, এটুকু তো তোমরা করতেই পারো, তাই না? অ্যাপ্রিসিয়েট করো, ঠিক আছে? আরেকটা কথা আমি এখানে বলছি, ধরো দেখো
তোমরা এত বছর, তোমরা যারা যুক্ত আমার সাথে, তো তোমরা আমার ফ্যামিলির মেম্বার, তোমাদের বলার অধিকার আছে। ধরো তোমার কোনো কিছু, ধরো হয়তো 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 সেই মুহূর্তে ভালো লাগলো না, সেটা হয় না যে এই দিদি এটা একটু চেঞ্জ করলে ভালো হয়, সেটা কিন্তু আমাকে কমেন্টে বলো না, সেটা আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে বলতে পারো, সেটা অধিকার আছে তোমাদের বলার, ঠিক আছে? তো আমি যথাসম্ভব সেটাকে চেঞ্জ করার ইচ্ছে, মানে মানে বদলাবার চেষ্টা করব সকলের সামনে। ধরো কারোর ধরো কারো একটা গোপন রোগ ধরা পড়েছে, ঠিক আছে, সেই গোপন রোগ 10 জনকে বললে সেটা কি সমাধান হবে, নাকি ওষুধ খেয়ে সমাধান হবে? ওষুধ খেয়ে সমাধান হয়। তো যদি তোমাদের কিছু বলার থাকে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে বলবে, কমেন্টে না কিন্তু, ঠিক আছে? প্রথম কথা, যেহেতু এটা ওই অধিকারটা তোমাদেরকে আমি দিচ্ছি, কারণ আমার ফ্যামিলির মেম্বার। আমিও ঠিক এরকম নিজের ব্যাপারে কিন্তু হস্তক্ষেপ করা পছন্দ করি না, ভীষণ স্বাধীন চেতা আমি। তবুও যেহেতু তোমরা আমার মানে ইউটিউব ফ্যামিলির সদস্য, তো সেই হিসাবে অধিকারটা আমি আজকে থেকে দিচ্ছি আর কি। তোমরা বলতে পারো, ঠিক আছে? বলতে পারো, সেটা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে বলতে হবে, দিদি এই এরকমভাবে রিডিং করলে ভালো হয়, ঠিক আছে, বা এরকম চেঞ্জ করলে ভালো হয়, সেটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে বলো, কমেন্টে না, হ্যাঁ? আরেকটা কথা, যাদের মনে হয় যে এগুলো গাঁজাঘুরি এগুলো হয় না, তাহলে তাদের রিডিং দেখার দরকার নেই, তারা রিডিং পজ করে বেরিয়ে যাও, ঠিক আছে? তাদের বিশ্বাস নেই, যারা আমাকে পছন্দ করো না, তুমি বা তোমরা যদি আমাকে পছন্দ না করো, তাহলে রিডারকে তুমি পছন্দ করো না, তার রিডিংকে তুমি কিভাবে গ্রহণ করবে, তাই না? তো যাদের আমাকে ভালো লাগে না, বা আমার এই স্টেট কার্ড কথাগুলো ভালো লাগে না, তারা রিডিং থেকে বিরত থেকো। স্টার, চলো গ্রুপ 2 স্টার্ট করলাম। সেলিব্রেশন, নাইট অফ পেন্টাকেলস এবং দ্য চ্যারিয়েট, বা চ্যারিয়েট একটা বর্ডার নেব আমি, কুইন অফ কাপ। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, তুমি তার প্রিয়জন নাকি প্রয়োজন? স্টারের এনার্জি, তোমাদের প্রবল পরিমাণে মতবিরোধ, তোমাদের এখানে সাইন আলাদা। এখানে ধরো তোমার ওয়াটার, তার হয়তো আর্থ সাইন, বা তার হয়তো বায়ু, অনেক ভেদ। ওয়াটারের সাথে আর্থ কিন্তু খুব ভালো কম্বিনেশন, ওয়াটার আর্থের কম্বিনেশন গুড, কিন্তু ওয়াটারের সাথে এর কম্বিনেশন ভেরি ব্যাড। জলের সাথে মাটির সম্পর্ক ভালো, জল মাটি মিশিয়ে কিন্তু গাছপালা হয়, ঠিক আছে, জলের সাথে মাটির সম্পর্ক খুব ভালো। আগুনের সাথে বায়ুর সম্পর্ক ভালো, বোঝাতে পারলাম? যেমন ধরো আমি বোঝাচ্ছি, ফার্স্ট যে আমাদের কালপুরুষ রাশি চক্রে ফার্স্ট হচ্ছে মেষ, মেষের সপ্তম কি? মেষের সপ্তম হচ্ছে তুলা, তুলা কিন্তু বায়ু, অগ্নির সাথে বায়ুর কম্বিনেশন গুড, জলের সাথে পৃথিবীর কম্বিনেশন গুড, ভালো। এখন যদি পুরো বিপরীত হয়ে যায়, কারোর জল কারোর বায়ু, তো বায়ুর মানুষটা একটু অন্যরকমের, ফট করে রেগে যায়, ফট করে সিদ্ধান্ত নেয়, ঠিক আছে, ফট করে খুব সেন্টিমেন্টাল হয়ে যায়, বায়ু তো ফট করে রেগে যায়, বা বলে না হাওয়ায় ভাসছি, শুনতে খারাপ লাগলো বলছি, দেখো এখানে মানে এরা না একটুখানি মানে অহংকারী প্রকৃতির হয় বায়ুর লোকেরা। হ্যাঁ, এখন বলো না দিদি আমি এরকম না, কিন্তু বায়ু মানে একটুখানি অহংকারী, ওই যে হাওয়া, কিন্তু খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং খুব নলেজেবল। বায়ুর লোকেরা খুব নলেজেবল এবং খুব তাড়াতাড়ি তড়িৎ গতিতে মানে সমস্যার সমাধান করার কিন্তু ক্ষমতা বায়ুর মধ্যে রয়েছে, এটা বায়ুর কোয়ালিটি। প্রত্যেকটা তত্ত্বের তো কোয়ালিটি আছে, গুণ আছে, সেটা গুণ। আচ্ছা, প্রসঙ্গে আসছি, তোমরা চ্যারিয়াট পছন্দ করেছো, কর্কটের এনার্জি, তো এখানে জল আর এখানে বায়ু, তোমাদের বললাম পোলার অপোজিট হতে পারে, হয়তো খুব বাদাবাদি লড়াই হয় মনে হয় যে এ থাকবে না, এ চলে যাবে, এরকম 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 জিনিসগুলো হয়, কিন্তু আবার 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 হয়তো কুকুর বিড়ালের মতো ঝামেলা করো, মারামারি করো, এই জিনিসগুলো হয়, কিন্তু পরে আবার ঠিক হয়ে যায়, ঠিক আছে? এখানে সেলিব্রেশনে হয়তো লোক দেয়, মানে লোকজনের সামনে খুব ভালো একটা রিলেশন, মানে হয় না যে সকলের সামনে নাচ গান আনন্দ, কিন্তু ভেতরে ভেতরে একটা ঝামেলা, একটা 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 জেদি কাজ, তোমাদের কি একটা জেদি চলে, ঠিক আছে, ভেতরে ভেতরে। তো এই জিনিসগুলো গ্রুপ টু তোমাদের হতে পারে,
বা এখানে নলেজের বিষয়, মানে কেউ কারোর থেকে কমতি না, মানে আমি তোমার থেকে কমতি না, সেও আমিও তোমার থেকে কমতি না। এখানে মানে এখানে এলো নলেজ, কার মানে এই যে বায়ু এবং ওয়াটার কম্বিনেশন খুব স্ট্রং। কেউ খুব নলেজেবল এবং কেউ হয়তো এই নলেজ নিয়ে একটা অহংকার, বা আমি ওর থেকে বেশি জানি সেই একটা অহংকার, একটা অহম ব্যাপারটা কিন্তু কাজ করে এখানে আমি দেখতে পাচ্ছি। তা সত্ত্বেও হয়তো ঘুরতে মুতে সমস্ত যাও, কিন্তু তোমাদের মনে হয় যে কোথাও না গিয়ে মনে যেন মিল না, আমি যেরকম চেয়েছিলাম সেরকম ঠিক না। কারো কারো কিন্তু জিনিসগুলো মনে হয় যে আমি কি তার কাছে শুধুই কি মানে ওই প্রয়োজন, নাকি শুধুই কি প্রয়োজন, নাকি থাকতে হয় থাকতে হয়, এরকম একটা ব্যাপার, এরকম কারো কারো মনে হয়। চ্যারিয়েটের এনার্জি তো তো চ্যারিয়েট কিন্তু কর্কটের এনার্জি। কর্কট আচ্ছা বোথ সাইড কিন্তু কিন্তু কর্কট এসেছে, বোথ সাইড, মানে তোমার দিক থেকে কর্কট, তার দিক থেকেও কর্কট। কি ইন্ডিকেট করছে? কর্কট ইন্ডিকেট করে কিন্তু জলকে, আইডেন্টিফাইকে বোঝা যায়, কিছু ওটা খুঁজতে যাচ্ছে, নিজের পরিচয় তৈরি করতে যাচ্ছে। এখানে যদি আচ্ছা অবিবাহিত হয়ে না থাকলে সে কিন্তু তোমাকে বিবাহ কিন্তু করতে চায়, এবং বিবাহিত হয়ে থাকলে সেই সম্পর্ক কিন্তু মানে হয় না যে সে দেখায় না, তার কিন্তু তোমাকে নিয়ে ডিপ ফিলিংস আছে, এবং অবশ্যই তুমি তার প্রিয়জন, নট প্রয়োজন। শুধু প্রয়োজন না, হয়তো দুজনের মধ্যে পার্থক্য, বিস্তর পার্থক্য আছে, মতের পার্থক্য, সমস্ত হয়তো কুষ্টির মধ্যে তেমন মিল নেই, অনেক পার্থক্য, দুজনের বললাম পোলার অপোজিট। মানে অগ্নির সাথে কেউ হয়তো অগ্নি, কেউ হলো পৃথিবী, অগ্নির সাথে পৃথিবীর কম্বিনেশন খুব একটা ভালো নয়, যে বললাম অগ্নির সাথে বায়ুর কম্বিনেশন ভালো, পৃথিবীর সাথে জলের কম্বিনেশন ভালো, তো এরকম কেউ অগ্নি, কেউ হয়তো পৃথিবী, কেউ হয়তো জল, কেউ হয়তো বায়ু, এরকমও হতে পারে। জলের কিন্তু সপ্তম কিন্তু পৃথিবী। তো এই জিনিসগুলোর একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। বা হয়তো সে কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকে, বা হয়তো তোমরা সেরকম দুজন দুজনকে সময় দিতে পারো না, কিন্তু এখানে দেখো এত কিছুর মধ্যেও কিন্তু অনেক ওয়াটারের এনার্জি, অনেক ওয়াটার, অনেক মানে ফিলিংস কিন্তু ইকুয়াল আছে, কিন্তু একটা অহম কাজ করে, অহম ব্রহ্মাস্মি, একটা অহম কাজ করে দুজনের মধ্যেই, শুধু একজন বললো না, দুজনের মধ্যেই একটা অহম কাজ করে কিন্তু। ঠিক আছে, ও বলছে না আমি কেন বলবো, ও এ করছে না আমি কেন করবো, এই ব্যাপারগুলো এখানে বটনে কিন্তু কুইন অফ কাপের এনার্জি, ওয়াটার কিন্তু খুব স্ট্রং। তো ওয়াটার কি ইন্ডিকেট করে? আবেগ কি ইন্ডিকেট করছে? সম্পর্ক হার্ট থেকে, মন থেকে, লোক দেখানি না, এবং দু তরফ থেকেই। মতের অমিল হতে পারে, ঝামেলা হতে পারে, ঝাঁটি হতে পারে, কিন্তু দু তরফ থেকেই কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি ফিলিংস কিন্তু আছে, তুমি তার প্রিয়জন, প্রয়োজন না। এবার দেখো সম্পর্ক লং টার্ম থাকবে কি না থাকবে সেটা কিন্তু পুরোটাই ভগবানের উপর ডিপেন্ড করছে, প্রত্যেকটা সম্পর্ক তার হাতে কিন্তু, সমস্ত কিন্তু আমাদের হাতে না কিন্তু। ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু তার প্রিয়জন, প্রয়োজন না। কাঠ সে কথা বলছে, তোমাদের সামনেই আমি কাঠ বার করলাম, এই যে কাঠ, প্রত্যেকটা কাঠ তোমাদের সামনেই আমি নিলাম আর কি, এই যে এই কাঠগুলো যেটা বলছে তুমি তার প্রিয়জন, প্রয়োজন না। ফিলিংস এখানে দু তরফ থেকেই খুব ডিপ ফিলিংস আছে কিন্তু। ঠিক আছে, দু তরফ থেকে, তার এবং তোমার, দুজনের ফিলিংস কিন্তু ইকুয়াল, ডিপ ডিপ ফিলিংস, এবং লাভ, পিওর লাভ। হ্যাঁ, এত কিছুর মধ্যেও কিন্তু এখানে লাভ আছে, লাভ আছে বলেই হয়তো সম্পর্কটা এখনো টিকে আছে। ঠিক আছে, এত ঝামেলার মধ্যেও টিকে আছে শুধুমাত্র ভালোবাসা, পিওর লাভ আছে ঝামেলাঝাটির মধ্যে। তো তুমি তার প্রিয়জন, প্রয়োজন না। তো রিডিং আমি এখানে স্টপ করছি। রিডিং কেমন লাগলো প্লিজ আমি ভালো লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। কীরকম রিডিং তোমরা চাও সেটা আমাকে কমেন্টে লিখে পাঠিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, এটা।